আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ দেশি মুরগের ঝোল রান্না করেছিলাম আর মাটির পাতিলে রান্না করেছিলাম আর খেতেও খুব মজাদার হয়েছিল। আর দেশি মুরগের ঝোলটা খেতে খুব মজাদার হয় আর একটু ঝোল ঝোল রেখেছি। এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেশি মুরগকে আমি এভাবে আগুনে পুড়ে নিচ্ছি। এভাবে সেঁকে নিলে হয় কি মাংসের মধ্যে পুরা পুরা একটা গ্রান হয় আর মাংসটা খেতেও খুব ভালো লাগে। দেশি মুরগ এভাবে ছেঁকে নিলে খেতে খুব মজাদার হয় মাংসটা। আমি এভাবে ছেঁকে নিচ্ছি, ভালো করে ছেঁকে নিতে হবে। আর দেশি মুরগ আসলে খেতেও খুব মজাদার হয়, রান্নাটা খেতে খুব মজাদার হয়। এভাবে আমি ছেঁকে নিব। এখন আমি কেটে নিব মুরগটাকে। দেশি মুরগটা আমি কেটে নিয়েছি আর চামড়াটা মাংসের মধ্যে রেখেছি। দেশি মুরগের চামড়াটা খেতেও খুব মজাদার হয়। আর মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাটির পাতিলে রান্না করব, সেজন্য মাটির পাতিলে নিয়েছি আর হাতে মেখে রান্না করব। এখন দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে একটা পেস্ট বানিয়েছিলাম, এখানে দিয়েছি মরিচ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে একটা পেস্ট বানিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আর এখানে দিচ্ছি গরম মশলা, দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, জয়ত্রী আর স্টারনেস। এখন দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি ভালো করে। এই দেশি মুরগের তরকারিটা আসলে খেতেও খুব মজাদার হয়েছিল, খুব মজাদার হয়েছিল। আর দেশি মুরগের তরকারি খেতেও খুব মজা হয় আর ঝোলটা আসলে বেশি মজা হয়। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচকে এভাবে দুই টুকরা করে নিচ্ছি। নিয়ে ঢাকনা লাগিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব এখন রান্না করার জন্য। চুলা জ্বালিয়ে দিয়ে দেখুন কিছুক্ষণ রান্না করার পর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর বলক উঠতে শুরু হয়েছে। আর মাটির পাতিলে রান্না করতে আসলে একটু টাইম বেশি লাগে। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর দেশি মুরগ আসলে রান্না করতে বেশি টাইম লাগে, সিদ্ধ হতে টাইম লাগে। কিছুক্ষণ রান্না করার পর এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেলে এখন দিচ্ছি আমি ঝোলের পানি। ঝোলের পানি একটু বেশি করে দিব, কারণ দেশি মুরগের মাংসটা একটু শক্ত থাকে। এখন বেশি করে পানি দিচ্ছি।
মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে এখন রান্না করব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর তরকারি বলক ওঠা শুরু হয়েছে। এই ঝোলটাকে আমি শুকিয়ে নিব জাল দিয়ে, আর মাংসটাকেও সিদ্ধ করে নিব। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন ঝোলটা শুকিয়ে যাচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া কয়েকটা, আর দিচ্ছি জিরার গুঁড়া আধা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঝোলটাও শুকিয়ে গেছে অনেকটা। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমার দেশি মুরগের তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে নিব। আর ঝোল ঝোল রেখেছি, আর মাংসটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আমাকে কমেন্ট করে জানাবেন।